হরে কৃষ্ণা। কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন তো? ভগবানের কৃপায় খুব ভালো থাকুন। ভগবান তো ভাব গ্রহণ করে থাকেন, ভক্তের ভাবই কেবল ভগবান গ্রহণ করে থাকেন। না ভগবানের অর্থের দরকার, না ভগবানের রাজভোগের দরকার। ভগবানের তো কোনো কিছুরই প্রয়োজন হয় না। কেবল শুধু একটাই জিনিস চান, যে কে কতটা ভক্তি ভরে তাকে প্রেম করতে পারে, তাকে ভালোবাসতে পারে। ভগবান তার ভিতরে ভক্তের ভাব গ্রহণ করে থাকে, তাই ভাবগ্রাহী জনার্দন বলা হয়ে থাকে ভগবানকে। আসুন আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের আরো এক চমৎকার লীলা কথা, সত্য ঘটনা আপনাদের হৃদয়কে কাঁদিয়ে তুলবে। এমনই ঘটনা ঘটেছে বৃন্দাবন ধামে। চলুন আমরা বৃন্দাবনে ফিরে যাই আর সেই লীলা কথা শ্রবণ করি, যা আমাদের এই লীলা কথা শুনে ভগবানের প্রতি আরো বিশ্বাস যেন জাগরিত হয়। তাই দেরি না করে সেই লীলা কথা শ্রবণ করি। আসুন। বৃন্দাবন ধামে এক সাধু বাস করতেন, এক মহান সাধু, যা কেবল কৃষ্ণ প্রেমে পাগল ছিল। সব সময় কৃষ্ণ নাম জপ করত, সব সময় কৃষ্ণ ভজনে লিপ্ত থাকত সারাক্ষণ, আর সব সময় ভগবানের সেবাতে কিছু না কিছু কর্ম করতেই থাকতেন। এই হেন মহান ভক্ত ছিলেন, সারাক্ষণ কৃষ্ণ কৃষ্ণ করতে থাকতেন, আর সব সময় চোখে জল আসতো সাধুর। এমনই এক মহান ভক্ত ছিলেন। বৃন্দাবনে থাকতেন একটা ছোট্ট একটি গ্রামে। এইভাবে সেই মহান সাধু ভগবানের সেবাতে নিয়োজিত থাকত। ভগবানের একটি সুন্দর বিগ্রহ ছিল, যাকে সব সময়ের জন্য আগলে রাখত। তার সেবা পূজা করতেই থাকত, কখনো অর্চন, কখনো সিঙ্গার, কখনো শান সিঙ্গার, এই সব পূজা পাঠ করতেই থাকত। ভগবানকে কিভাবে সাজাবো, কিভাবে তাকে ভোজন গ্রহণ করাবো, এই বিষয় নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকতো, আর কৃষ্ণ কৃষ্ণ ভজন করত। এরকমই অন্যতম প্রিয় ভক্ত ছিলেন। এক মুহূর্তের জন্য কৃষ্ণকে ছাড়তেন না, তার স্মরণ থেকে ভুলতেই পারতেন না। আর বৃন্দাবন ছেড়ে কখনো কোথাও যেত না, আর নিজের কৃষ্ণকে ছেড়ে একদমই না। এরকমই প্রেমী ভক্ত ছিল। একদিনকার সময় এমনই ওই মহান ভক্তের জীবনে এমন একটি কাজ এসে পড়ল, যাকে বৃন্দাবন ছেড়ে যেতে হবে কিছু দিনের জন্য। এতটাই দুঃখ পেল যে এই কাজটাও আবশ্যক, আর কৃষ্ণকে ছেড়ে যাওয়া অসম্ভব। ধর্ম সংকটে পড়লেন, কি করবে তো কিছুই বুঝতে পারছেন না। কিন্তু ওই মহান সাধুর কিছু শিষ্যগণ ছিলেন। তাদের মধ্যে যে প্রিয় শিষ্য ছিল, যাকে তিনি খুব বেশি ভালোবাসতেন, যাকে বেশি বিশ্বাস করতেন, তাকে ডাকলেন আর বললেন মনের কথা, যে কখনো আজ পর্যন্ত বৃন্দাবন ছেড়ে বাইরে যেতে হয়নি, কিন্তু এমনই একটা কাজ এসে পড়েছে যেটা আমাকে সেই কাজ সম্পূর্ণ করার জন্য যেতেই হবে। আর এদিকে আমার কৃষ্ণকে ছেড়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব। এখন তোমায় সাহায্য করতে হবে। শিষ্যকে বললেন, আর শিষ্য বললেন, বলুন গুরুদেব, কি করতে পারি আপনার জন্য? তখনই মহান সাধু মহান গুরুদেব বললেন যে দেখো, আমি কিছুদিনের জন্য সেই কাজ সম্পন্ন করতে যাচ্ছি, আর আমার প্রাণ প্রিয় কৃষ্ণকে তোমার কাছেই সঁপে যাচ্ছি। তুমি খুব যত্ন সহকারে সেবা অর্চনা করো, খুব যত্ন সহকারে, যেমন যেমন আমি করতাম তেমনটাই ভাবে ভগবানকে ভোগ লাগাবে, তাকে শৃঙ্গার করবে, তাকে অর্চন করবে। এইভাবে তুমি সেবা দিও। আমি যতদিন না ফিরে আসছি ততদিন খুব মন দিয়ে সেবা করো, কারণ তোমাকেই আমি একমাত্র বিশ্বাস করি। শিষ্য তো খুব খুশি হলেন যে অনেক দিন পর গুরুদেবের নিজের হাতের বিগ্রহকে আমি সেবা করার সৌভাগ্য অর্জন করলাম। শিষ্য বললেন, হ্যাঁ গুরুদেব,
আপনি নিশ্চিন্তে যান, আপনার কৃষ্ণকে আমি অবশ্যই সামলে রাখব। আপনি যেমন যেমন বললেন ঠিক তেমন তেমন আমি করব, আপনি কোনো চিন্তা করবেন না। গুরুদেব তার সেবিত বিগ্রহকে তার শিষ্যের হাতে সঁপে দিয়ে তিনি নিজের কাজে বেরিয়ে গেলেন। আর শিষ্য তো সেই দিন থেকে খুব আনন্দ উৎফুল্ল হয়ে আছে যে আমি গুরুদেবের সেবিত বিগ্রহকে সেবা করার সৌভাগ্য অর্জন করলাম। ব্যাস, প্রথম দিন যেদিন ওনার শিষ্য সেবা করতে যাবে, দেখছে গুরুদেবের সেবিত বিগ্রহ যেন ময়লা পড়ে ভর্তি হয়ে আছে, যেন কত অপরিষ্কার লাগছে। তো শিষ্য ভাবলেন যে গুরুদেব হয়তো এসব করেন না, কিন্তু বিগ্রহ যে অপরিষ্কার মতন লাগছে, বিগ্রহকে উজ্জ্বল ভাবাপন্ন হচ্ছে না, বিগ্রহ যেন উজ্জ্বল অবস্থায় নেই, যেন গায়ে কত ময়লা পড়ে আছে। তো একদিন গেল, 2 দিন গেল, শিষ্য মনে মনে চিন্তা করলেন যে গুরুদেব তো নেই, কিন্তু গুরুদেব যদি এসে দেখেন ওনার বিগ্রহ এত অপরিষ্কার ছিল আর এসে দেখে এত সুন্দর ঝকঝক ঝকঝক করছে, তাহলে গুরুদেব খুব খুশি হবেন। শিষ্যের ভাব দেখুন, কারণ কথায় আছে না, যার যেমন ভাব তার তেমন লাভ। তো শিষ্য চিন্তা করলেন যে গুরুদেবের বিগ্রহকে ভালো করে পরিষ্কার করতে হবে, তাহলে গুরুদেব আরো বেশি খুশি হবেন। আর গুরুদেবের সেবিত বিগ্রহ কৃষ্ণ তাকে খুব সুন্দর দেখাবে। শিষ্য মনস্থির করলেন, ঠিক আছে, আজকের প্রত্যেক দিন জল দিয়ে বিগ্রহকে স্নান করান, কিন্তু আজকে জল দিয়ে নয়, দোকান থেকে সার্ফের প্যাকেট কিনে নিয়ে আসলেন, সার্ফের জল করলেন, আর বিগ্রহকে সেই সার্ফের জলে ভালো করে পরিষ্কার করতে থাকলেন। সেই অপরিচ্ছন্ন ময়লাযুক্ত বিগ্রহ যতই সার্ফের জলে পরিষ্কার করে, ততই বিগ্রহ জলজল জলজল করতে থাকে, আর ততই শিষ্য আনন্দ পেতে থাকে যে আহা, এত বছর ধরে বিগ্রহ অপরিষ্কার হয়েছিল, আজ যেন কত সুন্দর দেখাচ্ছে। তো সার্ফের জলে ঘষে ঘষে তো পরিষ্কার তো করলেন, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত এত বছরের ময়লা এতটাই শক্ত হয়ে এঁটে আছে যা সেগুলো তোলাই যাচ্ছিল না। তো শিষ্য চিন্তা করলেন যে আচ্ছা, তাহলে এই অপরিষ্কার জায়গাগুলো কি করব? এক কাজ করি, জামা কাপড় মাজা, জামা কাপড় ঘষার জন্য যে স্ক্রাবার পাওয়া যায়, লোহার স্ক্রাবার, যেটা লোহাতে জং পড়ে থাকলে সেই লোহার স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে জং তোলা হয়। তো পিতলের পিতলের মূর্তি থেকে এত বছরের অপরিষ্কার হয়ে আছে, সেই জায়গায় এত তাড়াতাড়ি কিভাবে পরিষ্কার হতে পারে? শিষ্য চিন্তা করলেন লোহার স্ক্রাবার দোকান থেকে কিনে নিয়ে আসি, আর পিতলের বিগ্রহকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, কারণ এই অনেক বছর ধরে ময়লা হয়ে আছে বিগ্রহটা। শিষ্য তাই করলেন, দোকান থেকে লোহার স্ক্রাবার, ঘষার স্ক্রাবার কিনে নিয়ে আসলেন। দেখুন ভগবানের লীলা, কি আশ্চর্য ঘটনা ঘটল দেখুন। শিষ্য তার ভাবে সেই দোকান থেকে লোহার স্ক্রাবার কিনে নিয়ে এসে সেই বিগ্রহকে হাতে, পিঠে, মাথায় যেখানে খুশি ঘষতে থাকলেন, আর যতই ঘষে ততই কৃষ্ণের বিগ্রহ জলজল জলজল করতে থাকে, আর ততই শিষ্য আনন্দ লাভ করতে থাকে যে আমার গুরুদেব যখনই আসবেন তখন ওনার বিগ্রহকে আর চিনতেই পারবেন না, যে ওনার সেবিত বিগ্রহ এত বছর ধরে অপরিষ্কার ছিল, আজ দেখে উনি অত্যন্ত আনন্দ হবেন। এই ভেবে শিষ্য তো বিগ্রহকে এত পরিষ্কার করছেন, বুঝতেই পারছেন। যখন ভগবানের অঙ্গে লোহার স্ক্রাবার, লোহার ব্রাশ দিয়ে যখন ভগবানের বিগ্রহের গায়ে যখন ঘষছে, বুঝতেই পাচ্ছেন কি অবস্থা। একটি মানুষের শরীর যদি লোহার ব্রাশ দিয়ে যদি ঘষা হয় কেমন লাগবে? আশ্চর্য ব্যাপার দেখুন। যেই দিন এই লোহার ব্রাশ দিয়ে ভগবানের বিগ্রহকে পরিষ্কার করেছিল ওনার শিষ্য,
সেই দিন রাত্রে ওনার গুরুদেব যেখানে ছিলেন, সেই দিন রাত্রে ওনার সেই সেবিত বিগ্রহ ওনার স্বপ্নে আসেন। আর দেখছেন গুরুদেব যে ওনার সেই বিগ্রহ যেন সেই বিগ্রহ আর নেই। ওনার বিগ্রহর মুখে, ভগবানের সেই বিগ্রহের মুখে যেন কাঁদো কাঁদো ভাব, চোখ থেকে জল ঝরছে, আর ওনার বিগ্রহ সারা শরীর থেকে রক্ত ঝরছে। গুরুদেব স্বপ্ন দেখে অত্যন্ত অবাক হলেন, যেটা কিভাবে সম্ভব, এটা কি দেখছি আমি? আমার সেবিত বিগ্রহ যা আজকের এই হাল হয়েছে, এটা কিভাবে হতে পারে? ওনার বিগ্রহ, ওনার অঙ্গ থেকে রক্ত ঝরছে, এটা কিভাবে সম্ভব? সঙ্গে সঙ্গে স্বপ্ন থেকে অন্তর্ধান হইলেন ভগবান। আর গুরুদেব ওনার ঘুম ভেঙে গেল। আর ঘুম ভেঙে গিয়েই বলছে, নিশ্চয়ই কোনো অনিষ্ট হয়েছে, আমার কৃষ্ণের, আমার সেবিত বিগ্রহে কোনো অনিষ্ট হয়েছে। ওই দিন আর ঘুমালেন না। যেই স্বপ্ন ভাঙলেন, অমনি ছুটে চলে গেলেন বৃন্দাবনের উদ্দেশ্যে, কাউকে কিচ্ছু না বলে। ছুটতে ছুটতে যাচ্ছে যে আমার কৃষ্ণের কোনো না কোনো অনিষ্ট হয়েছে। ব্যাস আশ্রমে পৌঁছালেন। আশ্রমে পৌঁছেই ওনার শিষ্যর সঙ্গে দেখা। ওনার শিষ্য তো হতবাক হয়ে গেলেন যে, গুরুদেব আপনি এত রাতেই আসতে হলো, কি ব্যাপার? গুরুদেব বললেন, আমার কৃষ্ণ কোথায় আছে, আমার সেই সেবিত বিগ্রহ কোথায় আছে, সেখানে আমায় নিয়ে চলো, মন্দিরে নিয়ে চলো, আমি তাকে দেখতে চাই। শিষ্য বললেন, হ্যাঁ গুরুদেব, আপনার সেবিত বিগ্রহকে দেখলে আপনি সত্যি খুব আনন্দ পাবেন। যে অপরিষ্কার ছিল সে বিগ্রহ আর অপরিষ্কার নেই। গুরুদেব বলছেন, কি বলছো? সেই অপরিষ্কার বিগ্রহ সেই অপরিষ্কার নেই মানে? কি করেছো বিগ্রহের সাথে? শিষ্য সমস্ত ঘটনা গুরুদেবকে বললেন যে, হে গুরুদেব, আপনার চলে যাওয়ার পরে এই বিগ্রহ অনেক বছর ধরে অপরিষ্কার ময়লাযুক্ত হয়েছিল। তাই আমি তাকে পরিষ্কার করার জন্য প্রথমে সার্পের জল দিয়ে তাকে পরিষ্কার করাচ্ছিলাম, কিন্তু এত বছরের ময়লা উঠতেই চাইছিল না। তাই দোকান থেকে একটা লোহার ব্রাশ কিনে নিয়ে আসি, যেটা লোহার ওপর জং ধরায়, ওপর ঘষলে যা জং উঠে যায়, সেই লোহার ব্রাশ কিনে নিয়ে এসেছিলাম, যাতে পিতলের গায়ে পড়ে থাকা সেই বহু বছরের ময়লা যাতে পরিষ্কার করতে পারি। আর সেই লোহার ব্রাশ দিয়ে আমি সারা শরীর ঘষে ঘষে ময়লা তুলেছি গুরুদেব। শিষ্য বলতে থাকলেন যে, এই রকম ভাবে আমি তাকে ঘষে ঘষে পরিষ্কার করেছি। গুরুদেব শুনে তার চোখ থেকে জল চলে এলো। তুমি কি অনর্থ করেছ? চলো দেখবে, চলো কি অনর্থ করেছ। যখন মন্দিরে ঢুকলেন, তখন বিগ্রহকে দর্শন করলেন। যে বিগ্রহ, যে শিষ্য এত সুন্দর করে নিজের মনের ভক্তিতে এত পরিষ্কার করেছিল, সে বিগ্রহকে আর সেই পরিষ্কার দেখতে পেলেন না। বিগ্রহের মাথা থেকে, বিগ্রহের গায়ে থেকে, অঙ্গে থেকে রক্ত ঝরছে। শিষ্য দেখে তো অবাক, এটা কিভাবে হতে পারে? গুরুদেব বললেন যে, তুমি যা অনর্থ করেছ তা বলে বোঝাতে পারবো না। তুমি বিগ্রহকে বিগ্রহ ভেবেছ, মূর্তিকে মূর্তি ভেবেছ, আর মূর্তি ভেবেই তাকে এরকম ভাবে পরিষ্কার করেছ। তুমি কি জানো, এই সেবিত বিগ্রহ নয়, এই মূর্তি নয়, সাক্ষাৎ কৃষ্ণ এর ভিতরে বিরাজমান। তাই ভগবানের অঙ্গে তুমি আঘাত করেছ, লোহার ব্রাশ দিয়ে তাকে ঘষেছ। আজ তার প্রমাণ দেখো, কৃষ্ণের সারা শরীর, বিগ্রহ থেকে সারা শরীর রক্ত ঝরছে। দেখো তুমি কি অনর্থ করেছ। সঙ্গে সঙ্গে শিষ্য তো চরণে পড়লেন, ক্ষমা চাইতে থাকলেন যে, হে গুরুদেব, আমি সত্যি অনেক অপরাধ করেছি, আমি বুঝতে পারিনি, আমি কেবল বিগ্রহকে বিগ্রহই ভেবেছি, মূর্তিকে শুধু একটি মূর্তি ভেবেছি, কিন্তু এর ভিতরে যে সাক্ষাৎ ভগবান বিরাজ করছেন আমি সেটা বুঝতেই পারিনি। গুরুদেব এত কষ্ট পেয়েছেন যে আমার কৃষ্ণকে এত যন্ত্রণা সহ্য করতে হয়েছে,
যে আজ পর্যন্ত কেউ কখনো এরকম আঘাত দেয়নি। গুরুদেব তো ছুটে গিয়ে সেই কৃষ্ণের সেবিত বিগ্রহকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে কাঁদতে থাকলেন যে হে সখা, হে কৃষ্ণ, আমায় তোমায় ছেড়ে যাওয়া একদম উচিত হয়নি, তাই এই অপরাধ থেকে আমায় ক্ষমা করে দাও আর আমাকে মুক্তি দাও। কারণ তোমার অঙ্গে আঘাত লেগেছে মানে আমার হৃদয়ে আঘাত লেগেছে, আমার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, এই অপরাধের শাস্তি আমার দাও। দেখুন, এ হেন ভগবান, এ হেন সত্য ঘটনা যে স্থানে এই ঘটনা ঘটেছিল সেই স্থানে আজও পর্যন্ত সে সেবিত বিগ্রহকে তার গায়েতে ওষুধের প্রলেপ লাগিয়ে দেওয়া হয়, ওষুধের প্রলেপ লাগিয়ে মালিশ করা হয়, যাতে ওনার শরীরে সেই ক্ষতগুলো যেন আস্তে আস্তে নির্মূল হয়ে যায়। তাই বৃন্দাবনে সেই স্থান এখনো পর্যন্ত আছে। এ হেন ভগবানের অভূতপূর্ব লীলা। দেখুন, ভগবান এরম ভাবে ভক্তের প্রতি লীলা করে থাকেন। ভক্তের ভক্তিতে আপ্লুত হয়ে ভগবান এ হেন লীলা করতে পারেন। কিন্তু ভগবান এটাও জানিয়ে দিলেন যে আমার বিগ্রহের ভিতর স্বয়ং সাক্ষাৎ আমি বিরাজ করে থাকি। তাই বিগ্রহ বা মূর্তিকে সাধারণ ভাববেন না, সাক্ষাৎ ভগবান কৃষ্ণ আবির্ভূত থাকেন। তাই এমন কাজ কখনো করবেন না। প্রেম ভরে, ভক্তি ভরে তাকে যত্নে রাখুন, তাকে সেবা শুশ্রূষা করুন। কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন। নিজের মনকে যদি আনন্দ দান করে থাকে একবার কমেন্টে লিখুন, জয় বাঁকে বিহারী লাল কি জয়। হরে কৃষ্ণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো লীলা নিয়ে। হরে কৃষ্ণা।